আমি এখন রিভার হিল কটেজে সামনে দাঁড়িয়ে আছি। এই যে কন্ট্যাক্ট নাম্বার স্যার, রিভার হিল কটেজ হোমস্টে, পালাখোলা, কালিম্পংয়ে। আজকে এসছি আমরা, বেশ সুন্দর, সামনে দিয়ে পাহাড়ি নদী, নদী কেন বলবো, ঝর্ণা বয়ে যাচ্ছে সরু মতো, আওয়াজ করে একদম সুন্দর করে বয়ে যাচ্ছে। এখানে এরকম রুম আছে, 5টা রুমই আছে, 5টা রুমই রিভার ফেসিং আছে। এই একটা রুম আমি আপনাদের দেখাচ্ছি, ভালো বেসিক অ্যামিনিটিস আছে, বেশ ভালো থাকার মতো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা নিট অ্যান্ড ক্লিন, আমার খুব ভালো লেগেছে। এই এখন ডবল বেড আছে, হ্যাঁ ডবল বেড আছে, আর এখানে কেটল দেওয়া আছে, চায়ের কাপ গ্লাস সব দেওয়া আছে, কম্বলও দেওয়া আছে, তোয়ালে, এইটা আয়না, এটা বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমের লাইটটা জ্বালি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, হ্যাঁ বেসিক অ্যামিনিটিস আছে, এসে 2 দিন আরাম করে থাকা যায়, বেশ শান্তিতে থাকা যায়, এরকম শান্ত নিরিবিলি যারা প্রকৃতি পছন্দ করে তাদের জন্য বেশ ভালো। আর এখানে একটা খুব ইউনিক জিনিস আছে, ন্যাচারাল সুইমিং পুল, খুবই ভালো লেগেছে। আর এই যে নদীটা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে, আর সানসেট হচ্ছিল একটু আগে, সেটা এখন হয়ে গেল সানসেটটা, এখনও আকাশটা লাল হয়ে আছে। এই যে নদী বয়ে যাচ্ছে, নদীর আওয়াজ আসছে। আমার সামনে এখন এখানে কটেজের যিনি ম্যানেজার, দেখাশোনা করেন ম্যানেজার, আতিথেয়তা তুলনাহীন, খুবই ভালো লেগেছে। আসার সঙ্গে সঙ্গে গরম গরম বেশ টেস্টি খাবার, ভালো মাছ ভাত খেলাম, খুবই ভালো লাগলো, খিদেও পেয়েছিল আমাদের। আপনি এনার নাম রাজ। আপনি কতদিন আছেন এখানে? এখানে প্রায় 1 বছর হয়ে গেল। হ্যাঁ, এই জায়গার বিশেষত্ব কি, কেন লোকে এসে থাকবে, সেই ব্যাপারে একটু বলুন। এটা আমি লোকেশনটা আগে বলি। এটা কালিম্পং ডিস্ট্রিক্টে, কালিম্পং থেকে এটা 14 কিলোমিটার। হ্যাঁ, এটা পালা নদীর তীরে অবস্থিত, সেই জন্য নামটাকে পালাখোলা, লোকাল ভাষাতে নদীকে খোলা খোলা বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসিক্যালি এটা খোল, জায়গাটার নাম পালা। হ্যাঁ। তো এইখানে যারা প্রকৃতি প্রেমী, যারা এখানে যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতি ভালোবাসেন, পাখির ডাক, ভোরের মৃদু আলো, নদীর আওয়াজ, ময়ূরের ডাক, কখনো কখনো ময়ূরের দেখাও পাওয়া যায়, শুনলাম। দেখা পাওয়া যায়, ময়ূরের ডাক তো ম্যাডামরা পেয়েওছে, আমি পেয়েছি, আর ময়ূরটা দেখা পাইনি, ভাগ্য ভালো থাকলে কালকে হয়তো দেখেই নেবো আমি। আমাদের 5টা রুম আছে, হ্যাঁ সবকটাতেই আপনার 4 জন করে থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে, 2টো করে বেড দেওয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার ভীষণ ভালো লাগলো, আর নতুন হয়েছে তো বেশ ভালো, বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায়, এবং এলাকাতে কেউ যদি খেতে চায় সেক্ষেত্রেও আমরা প্রোভাইড করে থাকি। আর হ্যাঁ, যেরকম কেউ যদি যার স্পেশাল কোনো মেনু থাকে তাহলে ওনারা করে দেন, আগে থেকে একটু বলতে হয়, একটু আউটস্কার্ট তো, এগুলো আগে থেকে বললে ওনারা সেই রকম মতো ওনাদের মানে ব্যবস্থা করে দেন। যারা গ্রুপে আসবেন ভীষণভাবে ভালো লাগবেন, ভীষণভাবে এনজয় করতে পারবেন, তার কারণ হচ্ছে এইখানে ন্যাচারাল সুইমিং পুল একটা আছে। হ্যাঁ, আজকে আমি দেখতে গেছিলাম, দারুণ ব্যাপারটা, একটা না 3টে রয়েছে দেখলাম, একটা ডিপ, বাকিগুলো একটু ছোট ছোট, এটা কিন্তু দারুণ ব্যাপার, ফ্লোয়িং, নদীর ধারে বসে বনফায়ার, বারবিকিউ, ঠিক আছে, এইগুলো একটা আলাদা এনজয়মেন্ট। এবং যারা একটু সুরাপ্রেমী, তাদের জন্যও একটু মানে আনন্দদায়ক, কেন এখানে ওপেনলি সেটা মানে অ্যালাউ আছে, ঠিক আছে। আর সন্ধ্যের পর বিভিন্ন রকমের পাখির আওয়াজ এত মনোমুগ্ধকর, সত্যি, সেই জায়গা থেকে 1-2 দিন আসুন, সবাইকে অনুরোধ। আর ম্যাডামরা এসেছিলেন, আশা করি ওনাদের ভালো লেগেছে। না না, খুব ভালো লেগেছে, হ্যাঁ, না না, আমার তো খুব, নেচারের জন্যই তো আসা, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ইয়োর সব কিছু, মানে সব কিছুর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ ম্যাডাম।